लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। আচ্ছা, এই भारत জন্য दुनिया का अकेला देश है। বাসুদেব কুটুম্বক, যাই হোক। তো এই কথায় ভাবছে যে আমাদের দেশের সাথে যুদ্ধ ঘোষণা শুরু করে দিয়েছে ভাই। এই ভারত কিন্তু কখনো কারোর উপরে অ্যাটাক করেনি বা আক্রমণ করেনি। এবারে এখানে একটা কথা আছে, রাজনাথ সিং কিন্তু তিনি একবারও বাংলাদেশকে বিশেষ করে মেনশন করে কোনো কথা বলেনি। তবে হ্যাঁ, তিনি একটা কথা বলেছে, আমাদের দেশের যদি কোনো অংশে বা আমাদের দেশে যদি কোথাও বিশৃঙ্খল ছড়াতে চায়, সেই ক্ষেত্রে আমাদের যে ইন্ডিয়ান আর্মি রয়েছে তাদেরকে প্রস্তুত থাকতে বলেছে। যদি কেউ আমাদের দেশে বিশৃঙ্খল ছড়ায় বা ছড়ানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে বাংলাদেশ। নমস্কার সবাইকে। আর আজকের ভিডিওটার টাইটেল হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যুদ্ধ। এটা কবে জানি না, এটা আসলে কে বলে কে রটায় জানি না। তো আজকে ফুল ভিডিও দেখবো, দাদার অমিতদার ভিডিও। তো সবাই চাও চ্যানেল সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করো, নতুন ইউটিউব চ্যানেল এটা। তো সবার সাপোর্টটা খুবই দরকার। অ্যান্ড নমস্কার, জয় শ্রীরাম। আর হচ্ছে দেখো, আমরা আমাদের ধর্ম শান্তির ধর্ম, আমরা কখনো মারামারি কাটাকাটি এগুলো একদমই চাই না। পুরাতন ধর্ম। আর আমি খুব লাকিলি বলতে পারি যে আমি একজন হিন্দু, আই এম হিন্দু। তো আই এম ফিলিং ভেরি প্রাউড ফর ইট। সো একটা কথাই বলবো, মারামারি ঝগড়াঝাটি কাটাকাটি কোনো ধর্মেই বলে না, সব ধর্মই শান্তির বার্তা বহন করে। তো এইগুলো যারা বলে, এগুলো ছড়ায়, এরা আতঙ্ক ছড়ানোর কাজই তাদের। তো এইগুলো আসলে কান দিয়ে লাভ নাই। তো একসাথে থাকতে চাই, সুন্দর মুহূর্ত, ভালোবাসা 1971 সাল থেকে যেভাবে স্টিল দে আর হেল্পিং। সো এভাবে থাকতে চাই, আর অনেক অনেক ভালোবাসা। সো টেক লাভ ফ্রম বাংলাদেশ অল দ্য টাইম, অ্যান্ড হোয়ার ফ্রম প্লিজ রাইট ইন কমেন্ট। আই হোপ ইউ আর ওয়েল। সো লেটস স্টার্টেড। ভারত বাংলাদেশের যুদ্ধ, হ্যাঁ ঠিক শুনেছেন। কি বলে কবে? ভারত বাংলাদেশের যুদ্ধ, হ্যাঁ ঠিক চাইনা। শুনেছেন। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তিনি কিছু কথা বলেছেন। সেই কথার বলেছে? পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম এটিএন বাংলা বলে একটি খবরের এটিএন চ্যানেল আছে, বাংলা যে কিনা খুবই সুন্দরভাবে ফালতু। বিশ্লেষণ করেছে যে ভারত বাংলাদেশের যুদ্ধ হবে বা এরকম কিছু একটা সে মিন করতে চেয়েছে হয়তোবা। চলুন আগে আমরা দেখে আসি রাজনাথ সিং তিনি কি বলেছেন। विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। अच्छा, भारत এই জন্য दुनिया का अकेला देश है जिसने सारे विश्व को वसुधैव कुटुंबकम का संदेश दिया है। भारत सदैव বাসুদেব কুটুম্বক, যাই হোক। তো এই কথায় ভাবছে যে আমাদের দেশের সাথে যুদ্ধ ঘোষণা শুরু করে দিয়েছে ভাই। এটিএন নিউজ মানে এটাও পারে ভাই, কি বলবো। এমনিতে যখন বাংলাদেশে এই পরিস্থিতি হয়েছিল, স্টুডেন্টদের পর অত্যাচার হয়েছিল, কোনোদিন এটা ভালো মন্দ কোনো নিউজই তারা মানে আপডেট দিতে পারে নাই। যমুনা টিভি দিচ্ছে অনেক, তার জন্য স্যালুট। আর এখন এটিএন বাংলা শুরু করে দিয়েছে যে ভারত বাংলাদেশের যুদ্ধ হচ্ছে, ভাই সবাই সাবধান। ভাই রে ভাই, পারে ওরা। शांति का पुजारी रहा है और आगे भी रहेगा। लेकिन आज जैसी वैश्विक परिस्थितियां हैं, उनको देखते हुए मैंने यही सारे अपने आर्मी कमांडर्स को मैंने कहा था, इस उद्देश्य से कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग মন্দিরের ঘন্টা। দেখুন, মন্দিরে রাজনাথ সিং এর এসেছিল। কথাটা আপনারা শুনলেন। রাজনাথ সিং যেটা মিন করতে চেয়েছে সেটা হচ্ছে এইটাই, যে বর্তমানে পৃথিবীর যে পরিস্থিতি, সারা বিশ্বে যে অবস্থা, তাতে সারা বিশ্বকে ঠিকঠাক রাখতে এবং নিজের দেশকে ঠিকঠাক রাখার জন্য আমাদের দেশের আর্মিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য। দেখুন, Simple. আমাদের ভারতের একটা সিস্টেম আছে, আমাদের ভারতের একটা ধর্ম আছে। ভারত কিন্তু কখনো কারোর উপরে অ্যাটাক করেনি বা আক্রমণ করেনি। এবারে এখানে একটা কথা আছে, রাজনাথ সিং কিন্তু তিনি একবারও বাংলাদেশকে বিশেষ করে মেনশন করে কোনো কথা বলেনি। তবে হ্যাঁ, তিনি একটা কথা বলেছে, আমাদের দেশের যদি কোনো অংশে বা আমাদের দেশে যদি কোথাও বিশৃঙ্খল ছড়াতে চায়, সেই ক্ষেত্রে আমাদের যে ইন্ডিয়ান আর্মি রয়েছে তাদেরকে প্রস্তুত থাকতে বলেছে। যদি কেউ আমাদের দেশে বিশৃঙ্খল ছড়ায় বা ছড়ানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে। বাংলাদেশের কিছু নিউজ মিডিয়া আছে যারা কিন্তু একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, আমি পার্সোনালি মনে করি, এটা আমার ব্যক্তিগত কথা। কারণ আসলেই। এখানে রাজনাথ সিং একবারও বাংলাদেশকে মেনশন করে কোনো কথা বলেনি। এবারে বাংলাদেশের নিউজ মিডিয়া কেন টেনে নিয়ে তাদের কথা বলতে গেছে, কারণ কিছুদিন আগে বাংলাদেশ থেকে অনেক স্লোগান উঠেছিল যে ভারতের 7 সিস্টার নিয়ে নেবে বা এরকম কিছু একটা, মানে আসলে এরকম কিছুই হয়নি। বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, মোহাম্মদ ইউনুস, তিনি এই কথাটাই বলেছিলেন যে বাংলাদেশের যে অবস্থা, এ যদি স্বাভাবিক অবস্থা না ফিরে আসে, সেই ক্ষেত্রে হয়তোবা সেই প্রভাব 7 সিস্টারে গিয়ে পড়তে পারে। সেই কথার কিন্তু বিভিন্ন রকম বিবৃতি করে এখানকার অনেক মানুষজন তারা বলেছে 7 সিস্টার তারা নিয়ে নেবে। এছাড়া কিন্তু বাংলাদেশ এর আগেও একবার এরকম একটা মানে চেয়েছিল যে 7 সিস্টারে অশান্তি ছড়ানোর জন্য, সেই 10 ট্রাক একটা অনেক ঘটনা উঠে আসে। 10 ট্রাক নিয়ে আমি একটা স্পেশালি ভিডিও বানাবো এরপরে। তো বাই দ্য ওয়ে, সেই কারণেই হয়তোবা রাজনাথ সিং এই কথাই বলেছেন
যে আমাদের দেশে যদি কেউ বিশৃঙ্খল সরানোর চেষ্টা করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মিকে প্রস্তুত থাকতে বলেছে যাতে যুদ্ধের জন্য। আমাদের দেশের অরুণাচল প্রদেশের উপরে কিন্তু চীনেরও ওখানে অনেক নজর আছে, সেই ক্ষেত্রে কিন্তু তিনি সেটাও মিন করতে পারে, কিন্তু সে কোনো রকম কোনো দেশকে মিন করেনি। সে একটাই কথা বলেছে, সারা পৃথিবীতে যে অবস্থা চলছে দেশকে সুরক্ষিত রাখার জন্য আমাদের যে আর্মি রয়েছে সেই আর্মিকে প্রস্তুত থাকতে বলেছে। যদি কেউ আমাদের দেশের সাথে যুদ্ধ করতে চায়, আমাদের দেশের কোনো অংশ নিতে চায়, সেই ক্ষেত্রে যাতে তার মুখ্যম জবাব দিতে পারে বা তার উপরে জবাব দিতে পারে, সেই জন্য তাদের সবাইকে প্রস্তুত থাকতে বলেছে। কিন্তু তিনি একবারও মেনশন করেনি যে বাংলাদেশের সাথে যুদ্ধ হবে বা অন্য কোনো দেশের সাথে যুদ্ধ হবে। এবারে আপনারাই সেই মিডিয়ার যে মানে বাংলাদেশের যে মিডিয়া যে নিউজ দিল আর কি, সেই নিউজটা দেখবেন। এটিএন বাংলা বলে একটা নিউজ চ্যানেল, সেখানটাই সেই মিডিয়াতে এই ভিডিওটা প্রকাশ করেছে, সেটা দেখে আমি এই ভিডিওটা বানাচ্ছি। পৃথিবীর প্রত্যেকটা দেশ কিন্তু সে আগে চাইবে নিজের দেশের সুরক্ষা ঠিকঠাক রাখার, সবাই চায়, সব দেশ নিজের দেশকে সুরক্ষিত রাখার জন্য। সেরকম রাজনাথ সিং হচ্ছে আমাদের ডিফেন্স মিনিস্টার, সেও চাইবে অবশ্যই আমাদের ভারতটাকে যাতে সুরক্ষিত রাখা যায়। তো সেই অর্থে তিনি এই কথা বলেছেন, যদি কেউ ভারতের উপরে অ্যাটাক করে বা ভারতের কোনো অংশের উপরে যদি অ্যাটাক করে, ভারতে যদি বিশৃঙ্খল ছড়ানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি তৎপর থাকবে সেই যুদ্ধ করার জন্য। যদি কেউ আমাদের উপরে অ্যাটাক করে, সেই যুদ্ধের পাল্টা জবাব দিতে পারবে ইন্ডিয়ান আর্মি। সেই জন্যই কিন্তু তাদের সবাইকে প্রস্তুত থাকতে বলেছে। এখানে কিন্তু তিনি আবারও বলছি, একবারও কোথাও মেনশন করেনি যে কোনো দেশের সাথে যুদ্ধ করবে আমাদের ভারত। যদি আমাদের দেশের উপরে কেউ অ্যাটাক করে, সেই ক্ষেত্রে কিন্তু সেই অ্যাটাকের প্রতি উত্তর দেওয়ার জন্য সবাইকে তৎপর থাকতে বলেছে। আমার ভিডিও যারা দেখছেন, যারা বন্ধুরা রয়েছেন, আমি সবসময় একটা বার্তা দিয়েছি, পাশাপাশি পার্শ্ববর্তী দেশ যারা রয়েছে তাদের সবার সাথে সম্পর্ক ভালো থাকা উচিত। কিন্তু যারা এই ধরনের মিডিয়াতে যারা এই ধরনের কথাটাকে বিকৃতি করে বিভিন্ন রকমভাবে প্রকাশ করছেন, তাদের কাছে রিকোয়েস্ট, এমন কিছু নিউজ আপনারা প্রকাশ করবেন না যেটা মানুষের ভিতরে একটা বিক্ষোভ বা মানুষের ভিতরে একটা চিন্তা বা মানুষের ভিতরে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়। এখনও যদি হিস্ট্রি দেখা যায়, ভারত কিন্তু কোনো দেশকে অ্যাটাক করেনি, এখনও পর্যন্ত কোনো দেশকে অ্যাটাকীয়ভাবে তাদের উপরে যাদের জায়গা নেবে বা তাদেরকে জায়গা লুটে নেবে, এরকম কিন্তু এখনও হয়নি। ভারত যদি আপনারা হিস্ট্রি দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা নিউজ করছেন ঠিক আছে, কিন্তু সেটাকে বিকৃতি করে এমনভাবে ছড়াচ্ছেন মানুষের ভিতরে একটা আতঙ্ক, মানুষের ভিতরে একটা ভয় সৃষ্টি হবে। আজকে যদি ভারত বাংলাদেশকে অ্যাটাক করেও দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ ভারত একটা অনেক শক্তিশালী দেশ, ভারতের কাছে অনেক কিছু আছে, যুদ্ধের জন্য ভারত অনেক এগিয়ে। সেই ক্ষেত্রে কিন্তু কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধ হবে না। আর তারপরে কিন্তু জাতিসংঘ বাংলাদেশ ভারতের থেকে দুর্বল, মানে অস্ত্রের দিক থেকে, সব কিছুর দিক থেকে, ডিফেন্সের দিক থেকে দুর্বল। সেই ক্ষেত্রে কখনো ভারত চাইলেও পারবে না বাংলাদেশের সাথে যুদ্ধ করতে। কিন্তু হ্যাঁ, যদি এখন ভারতের সাথে কেউ এসে যেচে পড়ে করতে যায়, সেই ক্ষেত্রে ভারত তার প্রতি উত্তর দিতেই পারে। তো সেই ক্ষেত্রেই আমাদের রাজনাথ সিং, আমাদের যে ডিফেন্স মিনিস্টার, তিনি একটা কথা বলেছেন যে পরিস্থিতি যা চলছে বর্তমানে সারা পৃথিবীতে, সেই ক্ষেত্রে নিজের দেশটাকে সুরক্ষিত রাখার জন্য এই প্রস্তুত থাকতে বলছে আমাদের ইন্ডিয়ান আর্মিকে। আর যারা এই ধরনের নিউজ করছেন বা এই কথাটাকে বিকৃতিভাবে বিভিন্ন রকমভাবে ছড়াচ্ছেন, তাদের কাছে রিকোয়েস্ট, উল্টোপাল্টা এমন কিছু আপনারা ছড়াবেন না, কারণ আপনাদের অনেক লোক ফলো করে, আপনাদের অনেক সাবস্ক্রাইবার, আপনাদের দেখে তাদের অনেকের ভিতরে কিন্তু উল্টোপাল্টা একটা মনোভাব তৈরি হতে পারে বা তাদের ভিতরে একটা বিশৃঙ্খল তৈরি হতে পারে। আর এর জন্য কিন্তু দুটো দেশের সম্পর্ক খারাপ হতে পারে। এমন কোনো কন্টেন্ট বা এমন কোনো ভিডিও করবেন না যাতে মানুষের ভিতরে একটা বিশৃঙ্খল অথবা মানুষের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়। কারণ আপনাদের অনেক ফলোয়ার্স, আপনাদের অনেক সাবস্ক্রাইবার, সেই ক্ষেত্রে যদি আপনাদেরকে অনেক মানুষ দেখে আপনাদেরকে, কিন্তু এবার যদি সেই মানুষদের ভিতরে এই ধরনের বার্তা আপনারা দিয়ে দেন, তাহলে তাদের ভিতরে কি সৃষ্টি হবে? তাদের ভিতরে একটা ভারত বিদ্বেষ সৃষ্টি হবে, অথবা ভারত থেকে যারা দেখছে তাদের উপরে বাংলাদেশের প্রতি একটা বিদ্বেষ সৃষ্টি হবে। এবার দেখা গেছে আলটিমেটলি কিন্তু এরকম কিছুই হয়নি, কিন্তু আপনাদের সেই ভিডিও দেখে মানুষের ভিতরে এরকম একটা সৃষ্টি হচ্ছে যে কি ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে অথবা বাংলাদেশ যুদ্ধ করবে। তো এই ধরনের একটা মানুষের ভিতরে মানে কি বলবে কথা চলে আসবে। এবং ইনফ্যাক্ট আমাদের ভারতীয় মিডিয়াদের কাছে বলছি, আপনারা এমন কোনো মিডিয়াতে এমন কোনো রকম নিউজ করবেন না যেটায় দুটো দেশের সম্পর্ক খারাপ হয়। সবাই চাই পার্শ্ববর্তী দেশের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার। টু বি কন্টিনিউ। ওকে গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড ঠিকই বলছে হচ্ছে, অ্যান্ড ভারতীয় কিছু নিউজ রিপোর্টার আছে, তারা উল্টাপাল্টা কথা বলে দুই দেশের মধ্যে একটা সম্পর্ক খারাপ করার চেষ্টা করে, ঠিক আছে। আর আমাদের দেশে তো আছেই, বললেই দিলাম। তো মানে এগুলো জাস্ট একটা আতঙ্ক ছড়ায়। আমি দেখে বলতেছি কিরে, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ কবে, কিভাবে, মানে আমি দেখে জাস্ট শকড হয়ে গেলাম। তোমরা অনেক সাজেস্ট করছো, দেন তার জন্য ভিডিওটা দেখা। আসলে মানে এটা আসলে ঠিক না, মানে কোনো ধর্মেই বলে না যে মারামারি কাটাকাটি করো, প্রত্যেক ধর্মে শান্তির বার্তা পৌঁছে দেয় আমার মনে হয়। তো এগুলো করা ঠিক না একদমই। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারকে সবাইকে নিয়ে ভালো থাকো, ভালো সময় কাটাও। আর আবারও অনেক অনেক থ্যাঙ্কস ভিডিওটা দেখার জন্য, এবং কে কে কোথাও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্ড ইফ ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, দেন আই উইল মেনশন ইউর নেম ইন দ্য নেক্সট রিয়াকশন ভিডিও। ওকে, সো নমস্কার, জয় শ্রীরাম, বাই।